হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওটি আমি 28 থেকে শুরু করছি। তো এর আগের ভিডিওতে আমি 27 পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে 28 দাগের অঙ্ক নিয়ে শুরু করছি। অবশ্যই এসএনডি ফলো করছি। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখছো তোমরা জানো যে আমি এসএনডির বইগুলোই করছি। তো চলো ভিডিওটি বোর্ডে শুরু করা যাক। এখানে দেখো একটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং আমাকে ফাইন্ড আউট করতে হবে কি চারটে অপশন দেওয়া রয়েছে। তো চারটে অপশনের মধ্যে দুটো অপশনে দেখো ইনভার্স বের করার অপশন আছে এবং দুটো অপশনে অ্যাডজয়েন্ট বের করার অপশন আছে। তো আমরা এটা জানি যে ইনভার্স বের করতে গেলে আগে তোমাদের কি বের করতে হবে না, অ্যাডজয়েন্ট বের করতে হবে, তাই না? তাহলে অ্যাডজয়েন্ট তো বের করতেই হবে। এবার যদি অ্যাডজয়েন্ট বের করার পর যদি দেখি অপশনের সঙ্গে মিলে যায় তো ওটা ম্যাচ করে গেল। এবার যদি না হয় তাহলে আবার ডিটারমিনেন্ট বের করে ইনভার্স বের করে তো আগে চেক করতে হবে। তো চলো, এটি একটি লেন্দি প্রবলেম। তো আগে আমরা কি করি যে অ্যাডজয়েন্ট যে ম্যাট্রিক্সটি দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটি অ্যাডজয়েন্ট বের করি। তো প্রথমে আমরা অ্যাডজয়েন্ট বের করি। তো অ্যাডজয়েন্ট যেভাবে হয় আমি সেই পদ্ধতিতে যেটা আমরা দেখিয়েছি অ্যাডজয়েন্টে ইকুয়াল টু আমরা বড় করে এরকম ম্যাট্রিক্স দিয়ে দিই। দেওয়ার পরে আমি কি করব যে 9টা ডিটারমিনেন্ট লিখে নিতাম, তাই না? এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস এবং এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। তো এরকম লিখে নেওয়ার পর আমি রো বরাবর দেখবো, কলাম বরাবর লিখবো, ঠিক আছে? এটাই হচ্ছে আমি কিন্তু ট্রান্সপোজ করি না। ট্রান্সপোজ করতে গেলে আবার একটা স্টেপ হবে, আমি এক চান্সেই ট্রান্সপোজ করে দেবো, ঠিক আছে? তাহলে দুটো স্টেপ আমার লাগে না। তো আমি এই একের আমি ফার্স্ট রো দেখছি, তাহলে প্রথমে আছে এক, তাহলে একের জন্য 4 6 1 - 2, 4 6 1 - 2 হলো। দুইয়ের জন্য দেখবো, দুইয়ের জন্য এটা দেখলে কি হবে, 2 6 1 - 2, 2 6 1 - 2। দেখো আমি প্রথম রো দেখছি, লিখছি প্রথম কলাম একের মাইনাস একের জন্য, তাহলে 2 4 1 1, 2 4 1 1। তাহলে আমার একটা রো কমপ্লিট হয়ে গেল, এখানে একটা কলাম কমপ্লিট হয়ে গেল। এবার আমি দ্বিতীয় রো দেখবো। দ্বিতীয় রো এটা বাদ গেলে কি হবে, 2 - 1 1 - 2, 2 - 1 1 - 2। দ্বিতীয় রো দ্বিতীয় এলিমেন্ট 1 - 1 1 - 2, 1 - 1 1 - 2। এটা বাদ গেলে কি হবে, 1 2 1 1 1 2 1 1। এবার আমি যদি এই থার্ড রোটা দেখি, থার্ড রোটা আমি যদি দেখি তার 2 - 1 থার্ড রো 4 6। তারপরে আমি থার্ড রোর সেকেন্ড এলিমেন্টটা দেখছি, তাহলে 1 - 1 2 6, 1 - 1 2 6। আর আমি লাস্ট এলিমেন্টটা দেখছি 1 2 2 6, 1 2 2 4। তো এবার আমি যদি একটু ক্যালকুলেট করি তাহলে দেখো কি হয়, 4 2 8 -8 আর -6, তাহলে -14। 2 2 -4 প্লাস 1, -4 আর 1 যোগ করলে হচ্ছে -3, আর এই এখানে 3। আর এখানে হচ্ছে কি 6 2 12 আর প্লাস 4, তাহলে 16, -14 3 16। আচ্ছা, এরপরে হচ্ছে কি 2 2 -4 আর 6 কে -6, তাহলে -4 -6 -10 আর মাইনাস তাহলে +10। আর এখানে হচ্ছে দেখো 2 একে -2 প্লাস 1, -2 প্লাস 1 -1, 6 কে 6 প্লাস 2 8, অবশ্যই -8, 2 কে 2 -4 -2, 1 একে 1 -2, 1 থেকে 2 বাদ -1 আর এই মাইনাস, তাহলে 1, 4 একে 4 -4, তাহলে এটি 0। এবার আমি একটু দেখে নিই যে ওই অপশনের সঙ্গে মিললো কিনা অ্যাডজয়েন্টে। দেখো -14 3 16, -14 3 16 দুজনারই আছে অ্যাডজয়েন্ট। 10 -1 -1, 10 -2 -2, এটা হচ্ছে না, -2 1 0 -1 মিলছে না, তাহলে অ্যাডজয়েন্ট এগুলো এই অপশনগুলো হলোই না, ঠিক আছে? এবার আমি দেখি ডিটারমিনেন্ট না করে এটা করা যায় কিনা। তো এটাকে আমরা দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তো এখানে 16 আছে, নিশ্চিতভাবে এই ডিটারমিনেন্টের ভ্যালু 8 হবে। বুঝে গেল? আমরা কেন না, আমরা জানি যে এ ইনভার্স আমরা ডিটারমিন করবোই না, মানে ইনভার্স কি অ্যাডজয়েন্ট এ বাই কি ডেট এ, তাই না? তাহলে এই দেখো এখানে 2 আছে, এখানে কত আছে 16, তাহলে 16 কে কত দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে।
তার মানে নিশ্চিতভাবে এখানে ডেট এ ইকুয়াল টু 8। তাহলে আমরা পেয়ে গেলাম যে এখানে ডেট ইকুয়াল টু 8, মানে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা 8 দিয়ে ভাগ করে দেখবো এটার সঙ্গে ম্যাচ করছে না এটার সঙ্গে ম্যাচ করছে। তাহলে দেখো আমি এটা -14/8 মানে 7/4, দেখো 8 তিনটে এটা এটা মিলেছে, এই দুজনেরই এটা মিলেছে, তাই না? এবার আমি এইটাকে 8 দিয়ে ভাগ করবো, এটা হচ্ছে 10/4, 10/8 মানে 5/4, দেখো দুজনেরই 5/4, এটাকে 8 দিয়ে ভাগ করলে -1/8, তাহলে দুজনেরই -1/8, এটাকে 8 দিয়ে ভাগ করলে -1, দেখো এখানে কিন্তু -1 আছে, এটাই -1/4, তাহলে এটা রং, তাহলে অপশন ডি ইজ দা কি কারেক্ট। তাহলে এইভাবে আমরা কিন্তু সমস্ত এলিমেন্ট গুলো কম্পেয়ার করে আমরা আনসারে পৌঁছে যেতে পারি। দেখো এখানে আমি ডিটারমিনেন্ট এ বের করলাম না, অর্থাৎ আমি এন বাস বের করলাম না, কিন্তু আমি কম্পেয়ার করে দেখলাম যে এই দুটো তো প্রথমেই বাদ পড়ে গেল, কিন্তু এই দুটো করতে গিয়ে দেখলাম যে প্রথম রোটা মিলেছে কিন্তু সেকেন্ড রো এইটা কিন্তু মিলছে না, এটা মিলে যাচ্ছে, তার মানে নিশ্চিতভাবে এটাও মিলবে, অর্থাৎ হচ্ছে অপশন ডি হচ্ছে কি রাইট ওয়ান। তাহলে তোমাদের যখন পরীক্ষাতে এই ধরনের অঙ্ক পড়বে তোমরা কিন্তু একদম বোকার মতো সব টোটাল ক্যালকুলেট করতে যেও না, তোমরা ক্যালকুলেট করে প্রতি স্টেপে চেক করবে যে কোনগুলো আমার বাদ পড়ছে। ধরো দুটো বাদ পড়ে গেল, ওই দুটো বাদ দিয়ে বাকি দুটো চেক করার জন্য পরে আরেকটা স্টেপ করলেই দেখবে হয়ে যাচ্ছে। আর অনেকে করে কি যে হ্যাঁ আমি তো এন বাই অ্যাডজয়েন করেছি, এন বাস করেছি করে এক্সাক্ট, তাহলে তাতে করে সময়টা বেশি লেগে যাবে, তাই না? আর যেহেতু আপকামিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের সেমিস্টার সিস্টেমে এবং এমসিকিউ প্যাটার্নের হবে সেমিস্টার 3, তো সেক্ষেত্রে সময় একটা বড় ফ্যাক্টর, তো তোমরা এটি মাথায় রেখো। তো চলো পরের অঙ্কে যাই। তো এই যে প্রবলেমটি আছে, দেখো তিনটে সমীকরণ দেওয়া রয়েছে, তিনটি চলরাশি এক্স ওয়াই জেড এর। তো ওরা এখানে অপশন গুলো দিয়েছে, দেখো প্রথমে সঙ্গত বলে দিয়েছে এবং এক্স ওয়াই জেড এর ভ্যালু বলে দিয়েছে। অসঙ্গত বলছে, সঙ্গত এবং অসঙ্গত সমাধান এদের কোনোটিই নয়। তো সঙ্গত বা অসঙ্গত যাই হোক না কেন আমাকে আগে ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে হবে। ডিটারমিনেন্ট ভ্যালু যদি নট জিরো হয় তাহলে তো সঙ্গত হবেই, প্লাস ইউনিক সলিউশন হবে এবং সলিউশনটি দেওয়া আছে। তাহলে আগে চলো কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স বা সহগ ম্যাট্রিক্সটি তৈরি করি, তার ডিটারমিনেন্ট বের করি। দেখো এখানে আমরা যদি সহগ ম্যাট্রিক্স তৈরি করি, তাহলে সহগ ম্যাট্রিক্স তৈরি করতে গেলে 2 1 1, তাহলে 2 1 1, এখানে 1 3 -1 1 3 -1, তারপরে 3 1 -2 3 1 -2। এটাকে যদি আমি ডিটারমিনেন্ট করি এখান থেকে ডেটে আসবে, তাহলে 2 ইন্টু 6 প্লাস 1 মাইনাস 1 ইন্টু -2 প্লাস 3 প্লাস 1 ইন্টু 1 -9। আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে 6 থেকে 1 বিয়োগ হচ্ছে 5, -5 দুগুণে -10, 3 থেকে 2 বিয়োগ হচ্ছে 1 আর -1, আর এখানে হচ্ছে 1 থেকে 9 বিয়োগ হচ্ছে 8, -8, আর এখানে হচ্ছে -8। তাহলে ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস, এটাও তোমার মাইনাস, এটাও মাইনাস, তাহলে আর -19, নট ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে ডিটারমিনেন্ট ভ্যালু যখন নট ইকুয়াল টু 0 আসে তাহলে সেই সমীকরণটি কি হয়, সেই সমীকরণটি সঙ্গত হবে। এবং এখানে যে সলিউশনটি আছে তাহলে অবশ্যই ইউনিক সলিউশন হবে। এবং আমরা যে কোনো একটা বা দুটো ইকুয়েশন আমি চেক করি, এই যে যেটা দেওয়া আছে, আমরা x ইকুয়াল টু y ইকুয়াল টু 1 পুট করি, তাহলে 2 আর 1 3, 3 থেকে -1 করলে 2 মিলছে। দেখো 1 আর 3 4, 4 থেকে 1 যোগ করছি 5 3, আর এখানে y ভ্যালু 1 4, 4 থেকে হচ্ছে আমরা 2 যোগ করছি 6, দেখো এটি মিলছে। তার মানে কি এটি ইউনিক তো সলিউশন, আমি বললাম যে ডিটারমিনেন্ট 0, তাহলে এটি কি এই অপশনটি, অপশন এ হচ্ছে কারেক্ট ওয়ান। দেখো এটি আমার অঙ্কটি খুব একটা কঠিন কিছু ছিল না, জাস্ট আমরা ডিটারমিনেন্ট ক্যালকুলেট, যেই না ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 এলো তাহলে এটি সংঘাত। এবং এখানে যে সলিউশনটা বলতে আমরা প্রত্যেকটা এতে চেক করলাম, আমরা চেক না করলেও আমরা বলে দিতে পারতাম যে ডিটারমিনেন্ট নট 0 আর একটা দেখো ইউনিক সলিউশন আছে, আর কোনটা ইউনিক সলিউশন জানে, তো ওটাই অপশন আছে। আমি তোমাদের সুবিধার জন্য চেক করলাম, কিন্তু চেক না করেও ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হলে ইউনিক সলিউশনই দেবে, একক সলিউশন, এবং এখানে একটাই অপশন একক সলিউশনের আছে। তো চলো পরবর্তী অঙ্কেতে যাই। দেখো 30-এর দাগের যে অঙ্কটি এখানে আছে, তো এটি সিমিলার কাইন্ড অফ বলা চলে, কেন কি আগের যে অঙ্কটি আমরা করলাম সেম টাইপ, কিন্তু এখানে অপশনটা একটু চেঞ্জ করেছে। দেখো এখানে সংঘাত বলেছে, এখানেও কিন্তু সংঘাত বলেছে,
এবং এখানে সলিউশন সেট এই। তাহলে আগে আমি ডিটারমিনেন্ট এটা নন জিরো হচ্ছে কি জিরো হচ্ছে দেখে নিই, তারপর করব। দেখো এখানে আমরা যদি ডিটারমিন করি এ ইকুয়াল টু ম্যাট্রিক্সটাই তৈরি করা একটু মুশকিল, কারণ এখানে দেখো এক্স আছে ওয়াই আছে জেড নেই। তাহলে আমরা ঠিক সাবধানে করবো, এক্স আছে 1, ওয়াই এর জন্য 3, জেড এর জন্য এটা 0। তো এটা আছে 3 0 -1, 3 0 -1, আর ওটা আছে 2 -1 1, 2 -1 1। তো আমরা এখান থেকে যদি ডেট এ ক্যালকুলেট করি, তাহলে প্রথমে 1 ইন্টু এটা বাদ যাচ্ছে 0 0 0 হয়ে যাচ্ছে, -1 প্লাস আবার -1, তাহলে -1 -3 ইন্টু আর 3 ইন্টু 3 কে 3 প্লাস 2। তাহলে এইটা তো নট ইকুয়াল টু 0ই আসছে, কি এটা -1, এটা 5 5 -15, তাহলে হচ্ছে -16 নট ইকুয়াল টু 0। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু দেখো আগের মতো এটাও নন জিরো এসছে, নন জিরো হওয়া মানেই সংজ্ঞাত এবং এটা একটা ইউনিক সলিউশন থাকবে। এবং এই ইউনিক সলিউশনটা এখানে এটা হবে না এটা হবে, এই দুটো চেক করলে পাওয়া যাবে। দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু এখানে একই আছে, -2 আর 1 আছে, -2 আর 1 আছে। তাহলে আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাই, এখানে তো জেড নেই, তো জেড দেখো এখানে জেড এর মানেই চেঞ্জ আছে, তাই না? এই যে জেড ইকুয়াল টু 2 আছে আর এখানে জেড ইকুয়াল টু -2 আছে, তাই না? এই জেড ইকুয়াল টু 2 আর -2 এর জন্য আমি জেড যুক্ত সমীকরণেই বসাবো। তাহলে আমি এই সমীকরণটাকে আমাকে ফোকাস করতে হবে, কারণ এই সমীকরণ জেড আছে, বাকিটাতে জেড নেই। তাহলে আমি এখানে এই সমীকরণটাতে বসাই যে 2x - y প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে -3। আমি x ইকুয়াল টু -2 y ইকুয়াল টু 1 বসাচ্ছি। তাহলে x ইকুয়াল টু -2 আর y ইকুয়াল টু 1 বসাচ্ছি, জেডটা আমি বসাচ্ছি না, কি হয় দেখা যাক। তো এটা -4 -1 প্লাস জেড ইকুয়াল টু -3, তাহলে -5, তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে +5 -3, জেড ইকুয়াল টু দেখো কি আসছে 2 আসছে। তাহলে দেখো জেড ইকুয়াল টু 2, তাহলে অপশন ডি এখানে আমাদের জেড, তার মানে x ইকুয়াল টু -2 y ইকুয়াল টু 1 এবং জেড ইকুয়াল টু -2, তাহলে এই অপশনটি কারেক্ট। তাহলে এই সমীকরণটি কি সিস্টেম যে অফ ইকুয়েশন যেটা ছিল সেটা সঙ্গত হলো এবং এর একটা ইউনিক সলিউশন। এখানে দুটো সলিউশন দেওয়া রয়েছে ইউনিক, তাহলে এর মধ্যে যেটি হলো সেটা আমি মার্ক করে দিলাম। আমার এখানে অপশন ডি আছে, তাহলে এটা অপশন ডি ইজ দা কারেক্ট ওয়ান। তো চলো পরের অঙ্কে যাই। তো দেখো আমি এখানে 32 নিয়েছি, 31-এর দাগের অঙ্ক একদম 30-এর মতো সিমিলার কাইন্ড অফ, এ কারণে আমি অঙ্কটি লিখলাম না। তোমরা বাড়িতে ট্রাই করবে, যদি না হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করবো। তবে আশা করি এটি কমেন্ট করারও দরকার নেই, কারণ এটি তোমাদের হয়েই যাবে সিমিলার কাইন্ড অফ। তো এই অঙ্কটিও আমি করতাম না, কিন্তু এই অঙ্কটি দেখো বা ভেরিয়েবলগুলো রেসিপ্রোকাল হয়ে আছে, এক্স থাকার দরকার 1/x আছে। তাহলে আমি 1/x 1/y এবং 1/z ভেরিয়েবলটাকেই আমরা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং জেড ড্যাশ যদি ভাবি, তাহলে আগের মতোই চলে এলো। তাহলে এখানে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স কি হলো, এই 2 - 3 এভাবে আমরা করব। তো দেখো আমরা এখান থেকে এই দুটো ইকুয়েশনের মধ্যে দেখো আমরা করার চেষ্টা করি। তো আমি এখান থেকে দেখে বুঝতে পারি, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো এই দুটোর মধ্যে দেখো এই অপশনটি হাফ কাছাকাছি যাচ্ছে। আমি এক্স এর জায়গায় হাফ, 1-এর 3 1-এর 5 যদি বসাই, দেখো এটা উল্টে গেলে 2 আর 3-এ 5 আর 5-এ 10। এখানে যদি বসাই, তাহলে এখানে যদি আমি 1-এর 2 বসাই, তাহলে কি হবে 3 দুগুণে 6, এটা কি হবে -3। একটু তোমাদের করে দেখাই আমি, নাম্বার 1, তাহলে এটাকে যদি 1 নাম্বার দিই, এটাকে যদি 2 নাম্বার দিই, এটাকে যদি 3 নাম্বার দিই, তো আমি যদি এখানে বসিয়ে দিই, দেখো এটা হচ্ছে কত 4 হয়ে যাবে, এটা 3 আছে তো এটা -9 হয়ে যাবে, আর এটা 3 আছে তো 15 হয়ে যাবে, 15। তাহলে 15 আর 4 90 -10 দেখো ইকুয়াল টু 10 এসে যাচ্ছে। তাহলে এটা 1 থেকে পাচ্ছি, 2 থেকে এটা পাবো কি, এটা হচ্ছে 2 + 3 + 5 দ্যাট ইজ 10, অ্যান্ড এখান থেকে হচ্ছে কি 3, তাহলে 3 2 যা 6, 3 নম্বর থেকে পাচ্ছি। তো 3 2 যা 6, এখানে হচ্ছে 3, তাহলে -3, আর এখান থেকে পাচ্ছি কি জেড 1/5, তাহলে 10। তো 6 আর 10 এ 16, 16 থেকে 3 বাদ, তাহলে দেখো 13। তো তিনটেই মিলছে, তাহলে নিশ্চিতভাবে এই সলিউশন সেটটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে, তাই না? এটা হওয়ার কারণে দিস ইজ দ্য কারেক্ট ওয়ান আনসার। তাহলে তোমরা এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, তোমাদের শর্টকাট ট্রিক্স আমি বলে দিলাম।
এখানে আমার ইনভার্স বের করতে হলো না, অ্যাডজয়েন্ট বের করতে হলো না। আমি এইভাবে যদি বের করি তাহলে আমার অনেক সময় চলে যাবে। তো আমরা এটা কেন নিলাম না, এখানে এটা নিলেই দেখো এইটা থেকে ভালো করে লক্ষ্য করো 1/2 1/3 1/5, তাহলে তিনটে ফ্র্যাকশনের যোগফল এখানে কিন্তু 1/10 এর সাথে যাচ্ছে না। তার মানে আমরা ওই জন্য এই যে ফ্র্যাকশনাল টাইপের যে সলিউশন ওটা দিয়ে ট্রাই করলাম, এটা হয়ে গেল, তাই না? তো চলো পরের যে অঙ্কটি আছে সেটিও আমার মনে হয় এই 32 এবং 33-এর দাগের অঙ্কটি মনে হয় সিমিলার কাইন্ড অফ। আমি নাম্বার 34 কি করাচ্ছি, এটি কিন্তু একটু লজিক্যাল অঙ্ক আছে। তো ওই 33 যে প্রবলেমটি আছে সেটাও আমি স্কিপ করলাম, তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা করবে, যদি না হয় অবশ্যই কমেন্ট করে জানবা, ঠিক আছে? তাহলে আমি 34 যাই। তো দেখো 34-এর দাগের অঙ্কটি একটু ডিফারেন্ট কাইন্ড অফ। কেন? যদিও এখানে অপশনটি ভুল আছে, ই এর ভ্যালু আর এখানে ডি এর ভ্যালু একই আছে। তো আমি অঙ্কটা করার পর আসছি, আগে এরকম অঙ্ক লজিক্যালি কিভাবে করতে হয় দেখো। যে এই অঙ্কটি দেওয়া আছে একটা সিস্টেম অফ ইকুয়েশন, এটা 3/3 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে এবং XYZ ভেরিয়েবল আছে তাদের যে বা সহগ ম্যাট্রিক্স এটি, আর এটি হচ্ছে যে ধ্রুবক ম্যাট্রিক্স। আর সহ সমীকরণের কোনো সমাধান না থাকে বলেছে, মানে সমাধান নেই। আচ্ছা, সমাধান থাকলে আমাদের দুটি অপশন হয়, তাই না? কিন্তু সমাধান না থাকলে নিশ্চিতভাবে ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হয়, 0 হয়, তাই না? তো এখানে সমাধান নেই, অর্থাৎ ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হতেই হবে এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট এ, সরি অ্যাডজয়েন্ট এ ইন্টু এই যে বি ম্যাট্রিক্স এর যে গুণফল এটিও 0 হতে হবে। এই দুটো কন্ডিশন। তাহলে আগে আমি ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু 0 করে দেখি সেখান থেকে কি কি কন্ডিশন পাই। তাহলে এখানে এ ম্যাট্রিক্স আমি যে এটাকে যদি নাম দিই এ, তাহলে ডেট এ আমরা যদি ক্যালকুলেট করি, প্রথমে হবে 1 ইন্টু 1, এটা বাদ যাচ্ছে 5a প্লাস 18। এবার হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 1 ইন্টু, আবার এটা বাদ চলে যাচ্ছে 3a প্লাস 6, 3a প্লাস 6। এবার প্লাস 2 ইন্টু 18 মাইনাস 10, 18 মাইনাস 10। তাহলে এটা ক্যালকুলেট করলে হচ্ছে কি 5a প্লাস 18 প্লাস 3a প্লাস 6 প্লাস 18 থেকে 10 বাদ দিলে 8, 8 দুগুণে 16। তাহলে এখানে দেখো 5a আর 3 8a প্লাস 18 আর 6 24, 24 আর 16 40, 24 আর 16 40। তাহলে এখান থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ডেট এ ইকুয়াল টু 0 ইমপ্লাই 8a প্লাস 40 ইকুয়াল টু 0, সো 8a ইকুয়াল টু মাইনাস 40, সো এ ইকুয়াল টু হচ্ছে -5। নিশ্চিতভাবে ইকুয়াল টু -5 হতে হবে, ইকুয়াল টু -5 হতেই হবে, ঠিক আছে? তাহলে যে জায়গায় এ নট ইকুয়াল টু -5 ছিল, দেখো এই দুটো অপশন তো একই আছে। আচ্ছা বাদ দাও, এই দুটো তো নট ইকুয়াল টু -5 তো চলেই গেল। এবার আমার কি করতে হবে, অ্যাডজয়েন্ট এ ইন্টু ডিটারমিনেন্ট এ আমাকে করতে হবে, সরি অ্যাডজয়েন্ট এ ইন্টু এই কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। এই অ্যাডজয়েন্ট এটা বের করে নিই, তাহলে ইকুয়াল টু -5 আমি এখানে মুছে দিলাম কারণ আমাকে অ্যাডজয়েন্ট এ লাগবে। তাহলে আমি এখন পেয়ে গেলাম কত, এখানে এ ইকুয়াল টু দেখো -5টি পেয়ে গেলাম, তাই না? ইকুয়াল টু -5 পেয়ে গেলাম। এবার আমি যদি অ্যাডজয়েন করি, তো এগুলো আমি মুছে দিলাম। তো অ্যাডজয়েন করতে গেলে কিন্তু আমার সেই বড় ম্যাট্রিক্সটা একেবারে আমরা বড় করে দিলাম। তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। আমি রো বরাবর দেখবো, কলম বরাবর, খুব সহজ। রো বরাবর দেখি, তাহলে 5 - 3 6a, 5 - 3 6a। তারপরে আমি যদি এটা করে দেখি তাহলে 3 - 3 2a, 3 - 3 2a। 3 - 3 এটা দেখলে হচ্ছে 3 5 2 6, সরি এটা এখানে হবে 3 - 3 2a। গল্পে গল্পে আমি ভুলেই যাচ্ছিলাম। এবার এটার জন্য কি হচ্ছে 3 5 2 6, 3 5 2 6। এবারে এটার জন্য করবো -1 2 6a, -1 2 6a। এটার জন্য হবে 1 2 2a, 1 2 2a। আর এখান থেকে হবে আমি এটা করছি, তাহলে এটা করলে 1 - 1 2 6, 1 - 1 2 6।
এবার আমি এইটা করব, তাহলে -1 2 5 -3 -1 2 5 -3। এবার আমি এটা করছি, তাহলে 1 2 3 -3 1 2 3 -3। এবার আমি লাস্ট এর জন্য করছি 1 -1 3 5 1 -1 3 5। তাহলে এটাকে আমি ক্যালকুলেট করলে আমি পাবো প্রথম হচ্ছে 5 +18, তাহলে এখানে হবে 5 +18। সেকেন্ডটি হবে -8, সরি -12, তাহলে a+12, আর এটি করলে 3 -6, দ্যাট ইজ -3। 3a +6, 3a 3a+6, তাহলে মাইনাস অফ 3a+6, a -4, আর এখান থেকে -3 -6, দ্যাট ইজ -9, তাহলে এখানে +9। 18 -10, 8, 18 -10, 6 + 2 8, 6 + 2 8, তাহলে এটা -8। আর এখানে হবে 5 +3 8, দেখো 5 + 3 8 থেকে 6 + 2 -8 8। তো এইটি হচ্ছে আমার অ্যাড জয়েন, আমি এটিও মুছে দিলাম, এখানে ক্যালকুলেশন দেখাবো। তাহলে অ্যাড জয়েনে এবার আমি কি করব, যে অ্যাড জয়েন a ইনটু এই ম্যাট্রিক্সটির গুণফল কি দেখাতে হবে, 0 দেখাতে হবে। তাহলে এর সঙ্গে আমি এখন এই ম্যাট্রিক্সটি গুণ নিচ্ছি 3b2। তাহলে গুণ নিলে প্রথমে কি হবে দেখো, আমি যদি লিখি প্রথমে হচ্ছে কি 3 5 15 প্লাস 54a, সরি 3 8 54 প্লাস ab প্লাস 12 b মাইনাস 6, এটা গুণ করলে মাইনাস 9a প্লাস 18 প্লাস ab মাইনাস 4b প্লাস 18 আর 24 মাইনাস 8b প্লাস 16। তো এইটি সমীকরণ না থাকার জন্য এটিকে কার সাথে 0 0 0 সঙ্গে ইকুয়াল হতে হবে। আমি এই দুটো কম্পেয়ারে যাব না, এটা থেকেই আমি করব। তাহলে 24 আর 6 40, তাহলে এখানে দেখো যে 40 মাইনাস 8b ইকুয়াল টু 0 হতে হবে। এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি 0টার সাথে, তাহলে 8b ইকুয়াল টু 40 হতে হবে। সো b ইকুয়াল টু কত হতে হবে, 5। তাহলে দেখো b এর মান 5 হলে ডিটারমিনেন্টটা 0 এবং a এর মান -5। তাহলে এখানে কোন অপশনটি আছে দেখো, b এর মান 5, a এর মান -5, b এর মান 5, এর মান -5 তো আছে, b এর মান 5, তাহলে অপশন সি ইজ দা হচ্ছে কারেক্ট ওয়ান, তাই না? তাহলে এটিও খুব খুব একটি ভালো অঙ্ক। তোমরা আমি যেভাবে করলাম তোমরা বাড়িতে একটু এইভাবে প্র্যাকটিস করো, আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই, আর হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, অনেকেই জয়েন হচ্ছে। তোমরা সেখানে অঙ্কের আলোচনা করতে পারো, বা কোন কোন অঙ্ক সমস্যা হচ্ছে সেটা ডিসকাস করতে পারো, আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব, বা এটি ভবিষ্যতে ভিডিও নিয়ে আসবো। তো এটি করতে পারো, হোয়াটসঅ্যাপ লিঙ্কটি আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই লাইক করে দিও একটা, আর অবশ্যই কমেন্টে জানিও। আর সব থেকে বড় কথা, যে তোমাদের যে বন্ধু সার্কেল আছে তাদের মধ্যে ভিডিও লিঙ্কটি স্প্রেড করে দিও, তাদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো, যাতে তোমাদের উপকার পাশাপাশি তারা সবাই যেন উপকৃত হতে পারে। তো আজকে ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তারা